ডিমের এমন একটা রেসিপি দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। এভাবেও যে আবার ডিম রান্না করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। অন্য সব ধরনের ডিম রান্না আপনারা ভুলে যাবেন যদি একবার এভাবে ডিম রান্না করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর এক এক করে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। এই দেখুন, তো আমি কিন্তু বাকি ডিমটাও ভেঙে নিলাম। তো ভেঙে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামিচের সাহায্যে আমি এটাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব সুন্দর মতন ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর তার আগে অবশ্যই ডিমটাকে খুব ভালো মতন এইভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই আগে করে নেবেন। তো এখন আমি যেই লবণটা দিয়েছিলাম সেটা আমি খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো এরকম টাইপের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সম্পূর্ণ ডিমটা কিন্তু ঢেলে দেব। এই দেখুন, পানিটা গরম হলেই কিন্তু ডিমটা আপনাদের ব্যবহার করতে হবে। এই দেখুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। তো এভাবে কিন্তু ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দিতে হবে। কোনো রকম এক জায়গায় কিন্তু এই ডিমটা দেওয়া যাবে না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো কিন্তু ডিমটা দিয়ে নেবেন। আর ডিমটা দেওয়ার পর কিন্তু অবশ্যই একটা চামিচ দিয়ে নেড়ে দিবেন, না হলে কিন্তু এক জায়গায় এরকম দলা পাকিয়ে যাবে। আর সেভাবে করলে কিন্তু আপনার রেসিপিটা ভালো হবে না। এই দেখুন, তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। আর চামিচ দিয়ে আমি যেই ছাঁকনির মধ্যে যে ডিমের অংশটা আছে সেটাও কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। আর যে ডিমটা যাতে এক জায়গায় বসে না যায় সেজন্য কিন্তু আমি একটা চামিচ দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। এই দেখুন, আর অবশ্যই সম্পূর্ণ কাজটা আপনাদের গরম পানি হলেই কিন্তু করতে হবে। এই দেখুন, এভাবে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি, আর এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ অংশটা দিয়ে দিয়েছি, আর এইটুকু আপনার বেঁচে গেছে, তো আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর দেখুন এখন কিন্তু ডিমটা বলক এসে গেছে, আর এইভাবে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। তো এই প্যাকেটগুলো কিন্তু অনেকটা নুডলসের মধ্যে থাকে, এই প্যাকেটগুলো ফ্রোজেন আইটেম বলে, যা শুকনো শুকনো আইটেম বলে। তো এই প্যাকেটগুলো আমার কাছে 2টা ছিল, সেজন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে কিন্তু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু যেই ফ্রোজেন ছাড়া যে সবজিগুলো আছে সেগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এটা ছিল সেজন্য কিন্তু এটা দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি। এগুলো নুডলসের প্যাকেটের সাথে থাকে কিন্তু। তো দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা দিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি বলকা নিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, আমি খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছিল, আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান দিবেন, না দিলে কিন্তু স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে, চাইলে দিতে পারেন। তো বেশ কিছু সময় এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, তো খুব ভালো মতন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি সেই ডিমের মিশ্রণটার মধ্যে কিন্তু আবারও চলে এসেছি। আর দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে দিবেন, যেহেতু কর্নফ্লাওয়ার নিচে বসে যাবে সেজন্য। তো খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। তো এভাবে কিন্তু এখন নেড়ে চেড়ে আমি এটাকে ভালো মতন বলকা নিয়ে নিব। আর এটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটা ভারী হয়ে যাবে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে।
তা আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তা আমি বেশ কিছু সময় এভাবেই জাল করে নিচ্ছি। এই দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি এখন এই অবস্থায় নামিয়ে ফেলবো। তো একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। আর কতটা এটা কিন্তু গরম গরমে খেতেই মজা লাগবে, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন গরম গরমেই খেয়ে নিতে। এই দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, অন্য কোনোভাবেই আর ডিম তৈরি করে খাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।